আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা এসএসসি ২০২৩ ইংলিশ সেকেন্ড পেপারের অ্যাকর্ডিং টু শর্ট সিলেবাস অনুযায়ী আজকে লেকচার হবে 10 আর আজকের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আর আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর আরো ২টি ক্লাস করেছি, সেটা হচ্ছে লেকচার 8 এবং লেকচার 9। তো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের শুরু করব হচ্ছে রুল নাম্বার 15 থেকে, মানে 15তম রুল নাম্বার থেকে আমরা শুরু করব। তো চলো আমরা আজকের আলোচনাটি শুরু করি। তো আজকের হচ্ছে রুল নাম্বার 15, আর আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসগুলো শেষ করব। আমরা সব রুল শেষ করে পরবর্তীতে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। রুল নাম্বার 15, দেয়ার একটি বাক্যে সূচনাসূচক শব্দ হিসাবে বসে। দেয়ার হচ্ছে একটি বাক্যে সূচনাসূচক শব্দ হিসাবে বসে, যাকে অন্য কথায় ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। এক্ষেত্রে দেয়ারের পরে ভার্ব অর্থ অনুযায়ী সিঙ্গুলার, প্লুরাল উভয়ই হতে পারে পরবর্তী সাবজেক্টের উপর ভিত্তি করে। তাহলে দেয়ার হচ্ছে একটি বাক্যে সূচনাসূচক শব্দ হিসাবে বসে, যাকে অন্য কথা আমরা বলতে পারি ইন্ট্রোডাক্টরি দেয়ার। এক্ষেত্রে দেয়ারের পরে ভার্ব হচ্ছে যে আসে সেটা সিঙ্গুলার বা প্লুরাল, অর্থ অনুযায়ী সিঙ্গুলার বা প্লুরাল উভয়ই হতে পারে, তবে পরবর্তী সাবজেক্টের উপর ভিত্তি করে আমাদের ভার্বটি নিতে হবে। শর্টকাটটি এরকম যে শর্টকাটটি নাম্বার 1, দেয়ার এর পরে ভার্ব হবে সিঙ্গুলার, তারপরে তো সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার আমরা ভার্ব নেব সিঙ্গুলার। আর দেয়ার এর পরে যদি সাবজেক্ট হয় প্লুরাল তাহলে আমরা ভার্ব নেব হচ্ছে প্লুরাল। তাহলে দেয়ার এর পরে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় আমরা ভার্ব নেব সিঙ্গুলার, আর দেয়ার এর পরে যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমরা ভার্ব নেব প্লুরাল। এক্সাম্পল, যেমন দেয়ার ডট ডট এখানে লেখা আছে হচ্ছে বি ভার্ব। আমরা জানি বি ভার্ব হচ্ছে 5টি, একটা হচ্ছে এম, ইজ, আর, অজ, ওয়ার। এম, ইজ, আর বসে হচ্ছে প্রেজেন্টে, আর অজ, ওয়ার হচ্ছে পাস্টে। তো সেক্ষেত্রে আমাদের দেয়ারের পরে যেহেতু বি লেখা আছে তাহলে এখানে আমাদের বি ভার্বের যে কোনো একটি বসাতে হবে। তারপরে আছে many persons in the society and they have the same right that one expect from one society. যেহেতু এই বাক্যে many persons যেহেতু সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, আমরা জানি দেয়ার দ্বারা বাক্য শুরু হলে তারপরে হবে ভার্ব আর তারপরে বসে সাবজেক্ট। ম্যানি পারসনস অনেকগুলো ব্যক্তি, এই জায়গায় যেহেতু সাবজেক্ট প্লুরাল তাহলে আমাদের ভার্ব নিতে হবে প্লুরাল। আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমাদের বি ভার্ব হিসাবে আনতে হবে এম, ইজ, আর। আর আমরা জানি এম বসে শুধুমাত্র আই এর জন্য, আর ইজ এবং আর এর ভিতর ইজ হচ্ছে সিঙ্গুলার আর আর হচ্ছে প্লুরাল। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই জায়গায় ভার্ব নেব হচ্ছে আর। অ্যান্সার হবে আর। যেমন এই বাক্যের বাংলা অর্থটা এরকম যে প্রত্যেক ব্যক্তি সমাজে বাস করে, তাদের সবারই সমাজে সমান অধিকার আছে। এবং আরেকটা এক্সাম্পল হচ্ছে দেয়ার ডট ডট এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি পোস্ট অফিস আছে। এই ক্ষেত্রে এই জায়গায় যেহেতু সাবজেক্ট, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সে বি ভার্বে আনতে হবে এম, ইজ, আর। তো তাদের ভিতর ইজটা যেহেতু সিঙ্গুলার তাহলে আমরা অ্যান্সার করব হচ্ছে ইজ। যেহেতু এ পোস্ট অফিস হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এ পোস্ট অফিস হচ্ছে সাবজেক্ট, যেহেতু এটা সিঙ্গুলার তাহলে আমাদের ভার্ব নিতে হবে সিঙ্গুলার, সেহেতু আমরা অ্যান্সার করলাম হচ্ছে ইজ। এবার আমরা দেখব রুল নাম্বার 16 নাম্বার, যে কিছু ট্রানজিটিভ ভার্ব আছে স্টপ, অ্যাভয়েড, রিমেম্বার, ওয়েট, এগুলার মতো কিছু ট্রানজিটিভ ভার্ব আছে এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে কিছু
ট্রানজিটিভ ভার্ব আছে যেগুলোর পরবর্তীতে যে কোনো ভার্ব আসুক না কেন তার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন এটার শর্টকাট হবে এরকম যে সাবজেক্টের পরবর্তীতে বসবে ট্রানজিটিভ ভার্ব। যেমন স্টপ, অ্যাভয়েড, রিমেম্বার, ওয়েট এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো সাবজেক্টের পরবর্তীতে আসবে ট্রানজিটিভ ভার্ব এবং তারপরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আমরা শুধুমাত্র আইএনজি করে দেব। এক্সাম্পল যে দ্য কিং স্টার্টেড ফলো দ্য প্রেসক্রিপশন। যেহেতু সাবজেক্ট দ্য কিং, তার পরবর্তীতে স্টার্টেড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। স্টার্টেড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখানে স্যাম্পল আকারে 4টি দেওয়া আছে। আর তোমরা মনে রাখো যে ভার্বের পরে একটি অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যেহেতু দ্য প্রেসক্রিপশন হচ্ছে অবজেক্ট, তাহলে এর জায়গায় যেহেতু স্টার্টেড হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব, তাহলে ফলো তার পরবর্তীতে আরেকটি ভার্ব এসেছে, তাহলে সেই ভার্বের সাথে আমরা আইএনজি করে দেব। তাহলে অ্যান্সার হবে ফলোইং। এবং আরেকটা এক্সাম্পল হচ্ছে দেন হি ওয়েটেড ড্যাশ স্ট্যান্ড বাই হার বেড উইথ আ গ্লাস অফ ওয়াটার। যেহেতু এ জায়গায় দেওয়া আছে ওয়েট হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। ওয়েট হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের পরবর্তীতে আরেকটি ভার্ব আসলে তার সাথে সেই ভার্বের সাথে আমরা শুধুমাত্র আইএনজি যুক্ত করব। তাহলে আমরা অ্যান্সার করলাম হচ্ছে স্টার্ট থেকে স্টার্টিং। তাহলে ওয়েটেড হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব, যার পরবর্তীতে একটি ভার্ব আসলে তার সাথে আমরা আইএনজি করে দেব। তাহলে আমরা অ্যান্সার করলাম স্টার্ট থেকে স্টার্টিং। তাহলে রোল নাম্বার 17, লেস্ট এমন একটি কনজাংশন। লেস্ট এমন একটি কনজাংশন যার সর্বদাই বাক্যের মাঝে বসে, পরবর্তী বাক্যের অর্থকে নেগেটিভ না বোধক অর্থ দেয়। তাহলে লেস্ট হচ্ছে এমন একটি কনজাংশন যা সর্বদাই বাক্যের মাঝে বসে আর পরবর্তী বাক্যের অর্থকে নেগেটিভ বা না বোধক অর্থ দেয়। কেননা লেস্টের ভেতরে না বোধক অর্থ লুকানো। লেস্ট এর বাংলা অর্থ হচ্ছে যাতে না বা পাচ্ছে না, যাতে না বা পাচ্ছে না। তাহলে লেস্টের বাংলা যদি হয়ে থাকে যাতে না এবং পাচ্ছে না, তাহলে লেস্ট যুক্ত বাক্যকে আমরা বলবো নেগেটিভ। কারণ লেস্টের ভেতরে না বোধক শব্দ আছে, তাহলে আমরা এই লেস্টকে বলবো হচ্ছে নেগেটিভ বাক্য। আর লেস্ট যুক্ত বাক্য যেহেতু নেগেটিভ, সেহেতু লেস্ট যুক্ত বাক্যে কোনো নো, নট, নেভার এগুলা না বোধক শব্দ বসে না, কারণ লেস্ট যুক্ত সেন্টেন্স এমনিতেই নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা শর্টকাটটা দেখি যে লেস্ট এর পরবর্তীতে বসবে সাবজেক্ট, তারপরে শুড, মাইট, তারপরে আনতে হবে ভার্বের বেস ফর্ম। তাহলে বসবে হচ্ছে, তাহলে এই লেস্টের পরবর্তীতে আমাদের সাবজেক্টের পরে লেস্ট যুক্ত বাক্যে সাবজেক্টের পরে আমাদের শুড, মাইট এবং তারপরে ভার্বের বেস ফর্ম দ্বারা সেন্টেন্সটি আমরা কমপ্লিট করব। লেস্ট এমন একটি কনজাংশন যার পরে সাবজেক্টের পরবর্তীতে আমাদের শুড প্লাস মাইট আনতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম করতে হবে। এক্সাম্পল যেমন হি ডিড নট মেক এনি সাউন্ড লেস্ট শি ওয়েক আপ। তাহলে যেহেতু এখানে লেস্ট আসছে, তাহলে লেস্টের পরে আমাদের সাবজেক্টের পরে তাহলে লেস্ট আছে লেস্ট, তারপরে যে সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরবর্তীতে আমাদের আনতে হবে শুড বা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম। যেহেতু এই বাক্যে লেস্ট আছে, তাহলে এই সাবজেক্টের পরে আমাদের আনতে হবে শুড বা মাইট। তাহলে আমরা আনলাম হচ্ছে শুড যে কোনো একটি, তারপরে ভার্বের বেস ফর্ম। ওয়েক যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেহেতু আমরা ওয়েকই রাখলাম। তাহলে হি ডিড নট মেক এনি সাউন্ড লেস্ট শি শুড ওয়েক আপ। এবার আমরা দেখব রুল নাম্বার 18, যেমন ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য, বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে হচ্ছে অভ্যাসগত কর্ম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট
অভ্যাসগত কর্ম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, যার পরে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। তাহলে ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম বোঝালে সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন এক্সাম্পল, দ্য সান ডট 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 রাইজ ইন দ্য ইস্ট, মানে সূর্য হচ্ছে পূর্ব দিকে ওঠে। এটা হচ্ছে একটি চিরন্তন সত্য বাক্য। সূর্য পূর্ব দিকে উঠবে, এটা তো একদম চিরন্তন সত্য বাক্য, ইউনিভার্সাল ট্রুথ। এই ক্ষেত্রে আমাদের এই সেন্টেন্সকে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেহেতু আমরা রাইজ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমরা রাইজকে রাইজে রাখবো। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেহেতু আমরা ওই ভার্বের সাথে এস বা ইয়েস করব। যেহেতু রাইজ আছে, রাইজের সাথে আমরা এ যুক্ত করে অ্যান্সার করেছি হচ্ছে রাইজেস। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এবং আরেকটা এক্সাম্পল হচ্ছে ম্যান ডট ডট বি ভার্ব মরাল, মানুষ হচ্ছে মরণশীল। এটা হচ্ছে একটি চিরন্তন সত্য বাক্য, মানুষ মরণশীল। এই ক্ষেত্রে বলা হচ্ছে এই জায়গায় বি ভার্ব ইউজ করো। আমরা যেহেতু জানি বি ভার্ব হচ্ছে পাঁচটি, এম, ইজ, আর, অজ, ওয়ার। আর আমরা জানি এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্টে ব্যবহৃত হয়, আর অজ, ওয়ার হচ্ছে পাস্টে ব্যবহৃত হয়। যেহেতু ম্যান হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমরা অ্যান্সার করলাম হচ্ছে ইজ, বি ভার্ব হিসাবে ইজ নিয়ে নিলাম। তাহলে ম্যান ইজ মরাল, মানুষ হচ্ছে মরণশীল। এবং রুল নাম্বার 19, কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, আফটার, জেনারেলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, নরমালি ইত্যাদি থাকে, তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি এইগুলো থাকে, তাহলে সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। যেমন এক্সাম্পল, হি অলওয়েজ ড্যাশ ডিস্টার্ব দ্য ক্লাস। তাহলে এই বাক্যে যেহেতু অলওয়েজ আছে, তাহলে আমরা এই সেন্টেন্সকে আমরা করব, যেহেতু এই বাক্যে অলওয়েজ আছে, তাহলে আমরা এই সেন্টেন্সকে করব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্মই বসে। এই ক্ষেত্রে আমরা ডিস্টার্ব যেহেতু ভার্বের বেস ফর্ম, তাহলে আমরা এই ডিস্টার্বকে ভার্বের প্রেজেন্ট ফর্মেই রাখবো। আর হি যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। তাহলে আমরা ডিস্টার্ব থেকে করলাম হচ্ছে ডিস্টার্বস, এস যুক্ত করে আমরা অ্যান্সার করলাম ডিস্টার্বস। এবং আরেকটা এক্সাম্পল হচ্ছে এ গুড বয় ডট ডট প্রিপেয়ার হিজ লেসনস রেগুলারলি। যেহেতু এই বাক্যে রেগুলারলি আছে, আর আমরা জানি রেগুলারলি থাকলে সেটাকে আমরা করব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হয়। তাহলে আমরা এই গুড বয় যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা এই গুড বয় যেহেতু এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা এই ভার্বের সাথে এস বা ইএস করব। তাহলে প্রিপেয়ার এই ভার্বের সাথে আমরা এস যুক্ত করে অ্যান্সার করলাম হচ্ছে প্রিপেয়ার্স। এবার আমরা দেখব রুল নাম্বার 20, কোন সেন্টেন্সে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমরা জানি হ্যাভ আর হ্যাজ ব্যবহৃত হচ্ছে প্রেজেন্টে, আর হ্যাড ব্যবহৃত হচ্ছে পাস্টে। এই ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরবর্তী যদি ভার্ব থাকে, সেই ভার্বটি হবে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভি3 তে। আর স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে আমরা ভার্বের ভি3 বা পাস্ট পার্টিসিপল করব। এক্সাম্পল, হি হ্যাজ ডট ডট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে।
এই ক্ষেত্রে যেহেতু হ্যাজ আছে এবং হ্যাজ এর পরে যেহেতু ভার্ব এসেছে, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরবর্তী ভার্বের সাথে V3 হয়, সেটা পাস্ট পার্টিসিপল হয়। এই ক্ষেত্রে আমরা এই ডু ভার্বকে করব পাস্ট পার্টিসিপল, তাহলে ডু, ডিড, ডান। অ্যান্সার হবে ভার্বের V3 ডান। এবং আরেকটা এক্সাম্পল হচ্ছে উই হ্যাভ ডট ডট মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন তৈরি করেছি। হ্যাভ এসেছে, তাহলে হ্যাভ এর পরবর্তী ভার্বটি কি হবে? ভার্বের V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এই মেড ভার্বকে পাস্ট পার্টিসিপল করব। মেড ভার্ব যেহেতু পাস্ট পার্টিসিপলেই আছে, তাহলে আমরা অ্যান্সার পাস্ট পার্টিসিপলেই রাখবো। আর এই মেক ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে মেক। মেক থেকে করা হয়েছে মেড। এই মেড পাস্ট পার্টিসিপলেই আছে, সেহেতু আমরা অ্যান্সার করলাম হচ্ছে মেড। এবার আমরা দেখব হচ্ছে লাস্ট রুল নাম্বার। আমরা এবার দেখব হচ্ছে রুল নাম্বার 21। আমরা রাইট ফর্ম অফ ভার্বের গত দুটি ক্লাসে রুল নাম্বার 1 থেকে 14 পর্যন্ত 14তম রুল নাম্বার পর্যন্ত দেখেছি। আজকে আমরা 15 থেকে মাত্র এই 21টি রুল নাম্বার 21 পর্যন্ত আমাদের রাইট ফর্ম অফ ভার্বের এনাফ। এইটুকু আমরা 21টি রুল মুখস্থ করলেই এবং প্র্যাকটিস করলে আমরা সবকিছু পেরে যাব। তাহলে এই রুলের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটি শেষ করব। রুল নাম্বার 28 শর্টকাট হচ্ছে নাম্বার 1, যেমন অন অফ দা এরপরে সাবজেক্ট প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে অন অফ দা এরপরে সাবজেক্ট হয় প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। অন অফ দা মনে রাখতে হবে যে অন অফ দা এরপরে সাবজেক্ট হবে প্লুরাল, তবে ভার্ব হবে সিঙ্গুলার। এবং শর্টকাট নাম্বার 2 হচ্ছে হোয়াইলের পরে যদি কোনো ভার্ব থাকে, হোয়াইলের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আমরা আইএনজি করে দেব। আর হোয়াইলের পরে যদি সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে এবং সেই সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে, তাহলে সেটাকে আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে যেমন অন অফ মাই ফ্রেন্ডস, তাহলে এই যে অন অফ তারপরে থাকবে সাবজেক্ট প্লুরাল, এখানে অন অফ এর পরে মাই ফ্রেন্ডস মানে প্লুরাল, বন্ধুরা। এক্ষেত্রে আমাদের ভার্ব নিতে হবে সিঙ্গুলার। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আমরা ভার্ব আনবো হচ্ছে বি ভার্ব, এম ইজ আর। আমরা জানি এম বসে আই এর ক্ষেত্রে, শুধুমাত্র থাকলো ইজ এবং আর। ইজ এবং আর এর ভিতরে আমরা জানি সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, এই ক্ষেত্রে আমরা অ্যান্সার করলাম ইজ। এবং হোয়াইল ডট ডট ওয়াল্ক ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম, যখন বাগানে সে হাঁটছিল তাকে একটি সাপ কামড় দিয়েছিল। এই ক্ষেত্রে আমরা জানি হোয়াইলের পরবর্তী যদি ভার্ব আসে সেই ভার্বটির সাথে আমরা আইএনজি করে দেব। তাহলে হোয়াইলের পরে একটি ওয়াল্ক ভার্ব এসেছে, তাহলে এই ভার্বের সাথে আমরা শুধুমাত্র আইএনজি করে দেব। ওয়াল্ক থেকে আইএনজি করে ওয়াকিং করলাম। এবং আরেকটা আছে রহিম ড্যাশ অন অফ দ্য বিজিয়েস্ট মেন, অন অফ দ্য বিজিয়েস্ট মেন। এই ক্ষেত্রে রহিমের পরবর্তীতে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা অ্যান্সার করলাম হচ্ছে ইজ। তো আজকের আলোচনাটি আমরা শেষ করব। আর এই চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি একটু বাজিয়ে রাখো। আর তোমার বন্ধুর মাঝে একটু ভিডিওটি শেয়ার করে দাও। আর লাইক বাটন একটি হিট করে দাও। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।